সরপুটি কত করে? 180 টাকা, একদম জ্যান্ত মাছ দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে কি মৃগেল, কত করে এগুলি? 100। দারহিনা কত করে কেজি এটা? 300 টাকা কেজি দারহিনা। আচ্ছা, কোন জায়গার মাছ ভাই? পানি বান্ধা। আর কি বাটা না? আচ্ছা, কত করে কেজি এটা? 150 টাকা। রুটি কত করে বিক্রি করতেছেন? 20 টাকা পিস না? আর এখানে ডাল রয়েছে, আর কিছু নাই? হালুয়া রয়েছে না? শেষ। আচ্ছা, উনি প্রতি শনিবার এখানে রুটি বিক্রি করেন। এই যে আপনার হালুয়া থাকে। এগুলো কত করে বিক্রি করতেছেন? 400। লাঠি মাছ হচ্ছে, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ রয়েছে। আর এগুলো ছোট লাঠি, একদম 200 টাকা কেজি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ চলে আসছি ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি হাটে। প্রাচীন একটি হাট, পুরাতন হাট। তো আমরা জানাবো মল্লিকবাড়ি বাজারে পাওয়া যাচ্ছে, কি দামে বিক্রি হচ্ছে। সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে এই মল্লিকবাড়ি হাটটি। অনেক বড় একটি বাজার, গ্রামীণ বাজার। আমরা জানানোর চেষ্টা করছি তাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, মূলা কত করে আটি বিক্রি করতেছেন? 25 টাকা না? আচ্ছা, 25 টাকা আটি মূলা। এগুলো আপনার কিনা না? কিনা না? আচ্ছা। আর এখানে বিক্রি করতেছেন, এটা কি লাল শাক না ডাঁটা শাক? কত করে আটি এটা? 15 টাকা আটি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এদিকে অনেক দোকানপাট রয়েছে। আমরা জানানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে এখানে রয়েছে, আমরা দিকে চলে যাচ্ছি। এই যে এখানে রয়েছে ভাইয়ের কাছে কচু, কত করে পিস ভাই? জোড়া 30 টাকা। আচ্ছা, এগুলি আপনার কি নিজের কিনা না ক্ষেতের? কিনা না? আচ্ছা, শুধু কচু নিয়ে হয়েছেন। চাচা কি বিক্রি করছেন মূলা শাক? কত করে আটি গিরি? 30 টাকা আটি। আচ্ছা, ছোট মূলা। এখন চাচার কাছে রয়েছে লাল শাক। আসসালামু আলাইকুম। আচ্ছা, শাক কেমন বিক্রি করতেছেন? 10 টাকা মোটা লাল শাক। আচ্ছা, দেখতে পাচ্ছেন একদম তত্ত্বদার শাক তুলে নিয়ে আসছেন। আর এই যে এখানটা রয়েছে বটবটি, কত করে কেজি? 60 টাকা। আর এই যে জলপাই 1.5 কেজি 50 টাকা। মাপে রাখছেন না? আচ্ছা। আর এই যে আপনার কত দুন্দুল, কত? 60 টাকা। এগুলো কিনা না আপনার বাড়ির? সব বাড়ির। বাড়ি কোথায়? কাতলামারি। আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে রয়েছে ভাই জলপাই কত করে? 50। বড় সাইজের জলপাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে। আর এখানে এই যে রয়েছে আরো বিভিন্ন দোকান। এই যে এখানে আমার সাথে আসছেন ওই যে। আর এদিকে আপনাদের জানানোর চেষ্টা করি আরো নিত্য কোনো দাম দর এই মল্লিকবাড়ি বাজার থেকে, বড় একটি বাজার। তো এদিকে দেখেন অনেক জিনিসপত্র রয়েছে, আমরা দেখাই আপনাদেরকে। বড় একটি বাজার। আচ্ছা, এদিক দিয়ে ঢুকি। সপ্তাহে একদিনই হাটবার, প্রতি শনিবার। এই যে এখানে চাচা বিক্রি করতেছেন এই যে বেগুন। চাচা, বেগুন এটা কত করে কেজি? 50 টাকা কেজি বেগুন। আর এটা কত? একই দাম না? আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে এক ভাই বিক্রি করতেছেন বিভিন্ন ধরনের সবজি। ভাই সিম কত করে এখন? 100 টাকা কেজি। সিমের দামটা কমে গেছে দেখতে পাচ্ছেন। আর বেগুন এটা কত? 60 টাকা। আর মুইটা কত বিক্রি করতেছেন? 60 থেকে 70 টাকা। আচ্ছা, ঠিক আছে। এখানে রয়েছে আর বিভিন্ন ধরনের সবজি, আমরা জিজ্ঞেস করি। আচ্ছা, মূলা কত করে কেজি? 60 টাকা কেজি মূলা। আচ্ছা, তো অনেক দোকান রয়েছে। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? বেগুন কত করে বিক্রি করতেছেন? 60 টাকা কেজি। এগুলো আপনার কিনা না ক্ষেতের? ক্ষেতেরই। আচ্ছা, ঠিক আছে। পেজের নাম ভাই ভিলেজ লাইফ বিডি। চাচা, উস্তা কত করে? হ্যাঁ, এগ্রো টিভি বিডি, ভিলেজ লাইফ বিডি, দুইটা। আচ্ছা। আর এখানে রয়েছে আরো সবজি দেখতে পাচ্ছেন। চাচা, ঢেঁড়স কত করে? 50 টাকা কেজি না? আচ্ছা। আর চিচিঙ্গা? কি 50? আচ্ছা, এখানে উনি বিক্রি করতেছেন। এই যে দেখতে পাচ্ছেন মরিচ কত? 250 এখন? 40 টাকা 250 গ্রাম মরিচ। আচ্ছা, কাঁচা মরিচ। আসসালামু আলাইকুম। চাচা, ভালো আছেন? আচ্ছা, বেচা কিনে কি শেষের দিকে নাকি? শেষের দিকে এখন অল্প মাল আনছিলেন না? আচ্ছা, মাল। আচ্ছা, রসুন কত করে এখন? 240 টাকা কেজি ইন্ডিয়ান রসুন। আর পেঁয়াজ 140। আচ্ছা, বার্মিস এটা দাম কম, 110 টাকা। বেচা কিনে তো ভালোই হচ্ছে না? ঠিক আছে, ধন্যবাদ।
ভালোটা আছে ওইদিকে দেখেন, একটু দেখাই। আর এদিকে আমরা যাচ্ছি দুধ মহলের দিকে। এই যে এদিকে রয়েছে দুধ, আমরা দেখাই দুধের দাম দর। এই যেখানে মল্লিকবাড়ি বাজারে দুধ মহল দেখাই, দুধ ওনারা কিনে বিক্রি করতেছেন। এই যে এখানে দুধ রয়েছে অনেক, এই যে আমরা দেখাই আপনাদেরকে। দুধ কত করে বিক্রি করতেছেন? 70 টাকা কেজি। আচ্ছা, বেচাকিনি কখন বেশি হয়, সকালে না বিকালে? সকাল থেকে সারাদিনই আসে আর কি সবাই। আচ্ছা, ক্রেতাও আসে সারাদিন, বিক্রেতারও আসে সারাদিন। এই যে দেখতে পাচ্ছেন দুধ কি বিক্রি করলেন না কিনলেন? কিনবেন। আচ্ছা, তো কত করে দাম চাইতেছেন দুধের? 70 টাকা না? 70 টাকায় বিক্রি হচ্ছে। আমি নিজেও কিনেছি 70 টাকা কেজি, দেখতে পাচ্ছেন। কয় কেজি আনছেন? 3 কেজি। আচ্ছা, তো মূলত এলাকার আশেপাশের লোকেরা এখানে বিক্রি করতে নিয়ে আসছেন, ক্রেতা এখানে তারাই। আর এদিকে রয়েছে নারকেল, কলা, এগুলি মহল, বড় একটি বাজার। আর আপনার এখানে যেহেতু শীতের এখন সিজন, পিঠা সিজন, চাষা বিক্রি করতেছে এখানে কলা। চাষা কবরি কলা কত করে হালি? 20-25। আচ্ছা, 15 আছে। সবজি সবজি কলা 30 টাকা, 30 থেকে 35 টাকা। আচ্ছা, ঠিক আছে। তো এই যে এখানে চাচারা বিক্রি করতেছে এই যে নারকেল। এই যে আমরা জিজ্ঞেস করি নাকি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ ভালো। চাচা নারকেল কত করে জোড়া? এটা 220 টাকা, বড়টা দাম বেশি। আর 60 টাকা পিস না, নাকি 160 80 টাকা পিস? আচ্ছা, উনি প্রতি শনিবারে এখানে বিক্রি করেন। এখন তো চাচা বেচা কিনি ভালো, পিঠা সিজন নাকি বেচা কিনি কম? আচ্ছা, ঠিক আছে। এই যে নারকেল বিক্রি করতেছেন, এই যে এখানে চাচার কাছে রয়েছে নারকেল। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন না? 100 টাকা পিস। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন নারকেল। তো আগে আসছিলাম, আপনারা দেখছেন বড় বড় নারকেল রয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে চাচার কাছে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? রোদ লাগতেছে একদম সরাসরি আপনার শরীরে হাতটা। লবণ কত করে বিক্রি করতেছেন? 120 টাকা পাল্লা। চাচা এটা কি গরুর জন্য খাবে না মানুষের জন্য? গরুর দাম কি একটু কম নাকি? ওটা কত পাল্লা? 100 টাকা পাল্লা। চাচার বাড়ি কোথায়? বালুকা। এই বাজারে আপনি কত বছর যাবত ব্যবসা করেন? 5-7 বছর হয়েছে। আচ্ছা, বেচা কিনে ভালোই তো হয় না? আগে বেশি হইতো। আচ্ছা, বালুকাও কি বিক্রি করেন? শুধু এই বাজারই না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ চাচা, ভালো থাকেন। তো এদিকে আরো অনেক দোকানপাট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি বাজার। আর এইদিকে এখানে রয়েছে। চাচা কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, এই মরিচ কত করে কেজি? আপনার কত বিক্রি করতেছেন, কত এটা বলেন? 360 টাকা। আর হলুদ? 280 টাকা। আর আপনার এই ধনিয়াটা কত? 240। এলাচ কত চাচা 100 গ্রাম? হ্যাঁ, 300 কত নাকি? 350 টাকা না? আর জিরা 100 গ্রাম কত? 80 টাকা। আচ্ছা, অল্প অল্প করে জিজ্ঞেস করতেছি, যেহেতু মানুষ অল্প অল্পই নেই, বেশি বেশিরভাগ। আচ্ছা, ঠিক আছে, মানুষ ধারণাটা পাক। 60 টাকা হলো 100 গ্রাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক আইটেম রয়েছে মশলার। আর এটা কত? 200 টাকা কেজি না? আচ্ছা, ঠিক আছে। ওনার কাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা আইটেম রয়েছে। বেচাকেনি কেমন হচ্ছে? ভালোই না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, বিক্রি করেন। তো বড় একটি বাজার। তো এদিকে চলে যাচ্ছি আমরা মাছ মহলের দিকে। আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবো এখানে মাছের, এই মল্লিকবাড়ি বাজার থেকে। এই যে এখানে রয়েছে এই যে জ্যান্ত মাছ দেখতে পাচ্ছেন, সরপুটি কত করে? 180 টাকা, একদম জ্যান্ত মাছ দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে কি মৃগেল কত করে এগুলি? 160 টাকা। কোন এলাকার মাছ এগুলি? বেরুনিয়ার মাছ। সব দেশি মাছ, মানে একদম জাতা মাছ। এখানে কার্পো রয়েছে, রুই রয়েছে ছোট ছোট। আর এখানে রয়েছে যে কার্প মাছ। ভাই, কার্পো কত করে বিক্রি করতেছেন? 220 টাকা। আচ্ছা, আর তেলাপিয়া কত? ছোট তেলাপিয়া। এটা কি ভাই কালবাউস? কত করে ভাই? 250।
আর এগুলি কত? 180। আর এগুলি 70 টাকা। কোন জায়গার মাছ ভাই এগুলি? বালুকা দলিয়া। আচ্ছা, তো আপনি তো একসাথে অনেকগুলি মাছ জাত নিয়ে বসছেন, মোটামুটি কয়েক জাত একসাথে আছে, বেচাকেনি তো ভালোই হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আপনারা সকাল কয়টার দিকে আসেন বেচাকেনার জন্য? সবাই তো একসাথে আসে না। আচ্ছা, আগে পরে আসা হয় না? আগে পরে আসে না, কেউ এক ঘন্টা আগে, কেউ এক ঘন্টা মানে মূলত বাজারটা সকাল কয়টা থেকে শুরু হয়? রাতের 8টা থেকে 8টা থেকে শুরু হয় না? আচ্ছা, অনেকে আগে পরে আসে, সেই কোনো টাইমটা একেবারে একুরেট না। আচ্ছা ঠিক আছে। আর এই যে এখানটা রয়েছে শুকনা মরিচ, কাঁচা মরিচ, এটা কত করে কেজি? এটা 380 টাকা। কারেন্ট মরিচ না? কারেন্ট মরিচ। 380। বেচা নাকি শেষের দিকে নাকি? হ্যাঁ, এটা হলো 300 টাকা কেজি। 300 টাকা কেজি। এটা কি মরিচ এটা বলে? এটা বালুচরি মরিচ। বালুচরি, দেশি বালুচরি মরিচ না? আচ্ছা ঠিক আছে। তো এই যে দিকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে রয়েছে পাঙ্গাস, কত করে ভাই? 150 টাকা কেজি পাঙ্গাস। আচ্ছা ঠিক আছে, পাঙ্গাস মাছ গরিবের ইলিশ, জাতীয় ইলিশ। তো এদিকে দেখতে পাচ্ছেন ওনাদের কাছে রয়েছে মাছ। আচ্ছা, রুই কত করে? 300 টাকা কেজি মাছ। আচ্ছা, আর সরবটি কত? 200 টাকা। বড় সাইজের তেলাপিয়া 220 টাকা কেজি। দেখতে পাচ্ছেন জ্যান্ত মাছই পাওয়া যায় এই বাজারে, আপনারা নিতে পারেন এই বাজার থেকে যারা। এদিকে আরো মাছের দোকান রয়েছে, আমরা জানাই মাছের দাম দর। বড় একটি বাজার। এই যে এখন বিক্রি করতেছেন ভাই, পাঙ্গাস কত করে? 150 টাকা কেজি পাঙ্গাস। আচ্ছা ঠিক আছে ভাই, বেচা কিনে ভালো হচ্ছে ভাই না? তো বড় বাজার। ওই তো দেখাইতেছি ভাই, এদিকে বড় মাছ। আর তো দেখাইতেছি, একটু দেখাই। এই যে এখানে রয়েছে বড় বড় কাতল মাছ। কত করে কেজি কাতল এগুলি? 400। আচ্ছা, আর এটা কি সিলভার না বিকেট? কত করে এটা? 350 টাকা কেজি। বড় বড় মাছ দেখতে পাচ্ছেন, জ্যান্ত মাছ সবই। আর কার্পগুলি কত? 300 আর 250। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন বড় একটি বাজার। আর এখানে আপনারা সব ধরনের জিনিস পাবেন, যত কয়েক শত বছরের পুরনো বাজার। তো এদিকে আরো মাছের দোকান রয়েছে, আমরা জানাই আপনাদেরকে মাছের দাম দর এই মল্লিকবাড়ি বাজার থেকে। আর সপ্তাহে একদিনই হাটবার, শুধু শনিবার। এদিকে রয়েছে চাপা শুটকির দোকান, আমরা জানাই চাপা শুটকির দাম দর এই যে চাচার কাছ থেকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আর চাপা এটা কত টাকা 50 গ্রাম? 60 টাকা। আর শুটকিটা কত? শুটকিও 60 টাকা না? আর লইটাটা কত? লইটাটা 50 টাকা। আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক দোকান রয়েছে, অনেক বড় একটি বাজার। আর ওইদিকে রয়েছে মাংসের দোকান। এই যে এখানে রয়েছে এই ছোট মাছ। ভাই এগুলি কত করে বিক্রি করতেছেন? এটা 300, এটা 200, আর ওইটা 300 না? মলা মাছ। বেচাকেনি কেমন হচ্ছে ভাই? বেচাকেনি খারাপ না? আচ্ছা, আর এখানে যে বিক্রি হচ্ছে শিং মাছ। চাচা শিং মাছ কত করে? মাছ কত এটা? 400 টাকা কেজি, বড় সাইজের শিং মাছ। আর ছোটটা কত? 300 আর 400। আচ্ছা ঠিক আছে। তো এই যে এখানে রয়েছে ভাই মাছ, এগুলি না শেষ করে দিচ্ছেন নাকি? এগুলি আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কত করে বিক্রি করছেন কেজি? 400। 5 মিশালি মাছ ছিল না? আচ্ছা, কোন জায়গার মাছ এগুলি? সাতেঙ্গা। ঠিক আছে ভাই, এটা কি মাছ বলে এটারে? তারহিনা। কত করে কেজি এটা? 300 টাকা কেজি তারহিনা। আচ্ছা, কোন জায়গার মাছ ভাই? পানি ভান্ডা। আর এটা কি বাটা না? আচ্ছা, কত করে কেজি এটা? 150 টাকা কেজি চাইতেছেন। আচ্ছা ঠিক আছে। তো এই যে এদিকে বিক্রি হচ্ছে রুটি। এই যে দেখতে পাচ্ছেন চাচা রুটি বিক্রি করতেছেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা, রুটি কত করে বিক্রি করতেছেন? 20 টাকা পিস না? আর এখানে ডাল রয়েছে, আর কিছু নাই? হালুয়া রয়েছে না? শেষ। আচ্ছা, উনি প্রতি শনিবার এখানে রুটি বিক্রি করেন। এই যে আপনার
হালুয়া থাকে, ডাল থাকে, 20 টাকা পিস, গরম রুটি, এই বাজারের ঐতিহ্য। তো ওইদিকে আরো ভাজা পড়ার দোকান রয়েছে অনেক। এদিকে ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন না? এই তো এই জন্য বিক্রি করতেছেন মশলার আইটেম। কত করে প্যাকেজ ভাই? সব মিলে 100। কি কি দিতেছেন? আচ্ছা, দারচিনি, এলাচ রয়েছে, জিরা রয়েছে, লবঙ্গ রয়েছে না? আচ্ছা, ঠিক আছে। এই যে আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এগুলো কত করে বিক্রি করতেছেন? 400। লাঠি মাছ হচ্ছে শিং মাছ, মাগুর মাছ, কই মাছ রয়েছে। আর এগুলো ছোট লাঠি একদম 200 টাকা কেজি। চাচা কি নিজে মারছেন এগুলি? কিনেন? কোন জায়গার মাছ এগুলি? আচ্ছা, এই পাশেই মল্লিকবাড়ি বাজারের পাশে বিলের মাছ, দেশি মাছ উনি বিক্রি করতেছেন। তো এই বাজারে দেশি মাছ পাওয়া যায়। আর এখানে চাচা বিক্রি করতেছেন। এদিকে দেখতে পাচ্ছেন ভাজা পড়ার দোকান রয়েছে। এই যে জেলা গুলগুলি রয়েছে, পেঁয়াজও রয়েছে। আসসালামু আলাইকুম চাচা। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। না ভালো আছেন? এই তো চাচা পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? 50। আর গুলগুলি ঠান্ডা হয়ে গেছে না? আচ্ছা, এই জন্য এরকম। বেচা কিনি কেমন হচ্ছে? মোটামুটি ভালো। আপনারা কয়টা বন্ধু থাকেন? 8টা বন্ধু থাকেন না? সকাল কটার দিকে আসেন? সকাল 8টার দিকে। সারাদিনই বেচা কিনি হয়? আচ্ছা, ঠিক আছে। তো ওনারা এই গুলগুলি পেঁয়াজ বিক্রি করতেছেন মল্লিকবাড়ি হাটে। তো ওইদিকে আর ওই যে ভাজা পোড়ার দোকান রয়েছে, এই যে দেখেন এখানে জিজ্ঞেস করি। এখানে রয়েছে ভাই বাদাম, এটা কত করে বিক্রি করতেছেন? ভালো আছেন? 280 টাকা। আচ্ছা, আর এটা কেমনে? একই দাম না? আচ্ছা, এগুলি বড়গুলি পাওয়া যায় না? না, আচ্ছা বিক্রি করেন, ঠিক আছে। শীত আসলে ভালো লাগবে না? আঙ্গুলে কত করে? 100। গত বছর দিয়েছিলাম তো বড় বড়গুলি। আচ্ছা, ঠিক আছে। তো বেচা কিনে ভালো হচ্ছে ভাই না? এগুলি কি বলে ভাই? শক্তি। একটা দেখান তো ভাই, দেখাই। এগুলি তো পাওয়া যায় না। দেখেন কত করে পিস? 50 টাকা পিস। আচ্ছা, ঠিক আছে। দাম তো বাড়তি, 70, 75, 80। তো এই যে এখানে রয়েছে চাচা, এই যে আপনার বাদাম বাঁচতেছেন, এই দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? না খাইতেছেন? আচ্ছা, গরম বাদাম। চাচার কাছে বাদাম নিয়েছিলেন কিছুদিন আগে, দেখতে পাচ্ছেন চাচা। আচ্ছা, ঠিক আছে। চাচা বাদাম কত করে বিক্রি করতেছেন? কেজি কত? কেজি কত এখন? 190 না? আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে। তো এদিকে দেখতে পাচ্ছেন এই যে কামাররা কাজ করতেছে, পাশাপাশি এদিকে চুলদারিও কাটা হচ্ছে। পুরাতন ঐতিহ্যটা এখনো বজায় রয়েছে মল্লিকবাড়ি হাটে। তো এই যে দেখতে পাচ্ছেন ওনারা কাজ করতেছে। এই যে দেখুন দা কোরাল। তাছাড়া কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, কাজ কাম কেমন? ভালোই না? মোটামুটি ভালোই। সকাল কটার দিকে আসেন আপনারা? 8টার দিকে আসেন না? বাড়ি কোথায় আপনার? বড় চোনা, সখীপুর থানা পড়ছে না? এই বাজারে প্রতি শনিবারে তো আসেন? আচ্ছা, ঠিক আছে। তো আর অন্য দিন আর অন্য হাটে যান নাকি? আর কি হাটে যান ওইদিকে আপনাদের দিকে? বড় চোনা হাট কি পারে? সোমবার আর বৃহস্পতিবার। ঠিক আছে। তো চাচাটা কি আপনার কোরাল না? কোরাল, এটা কি নতুন না পুরান? নতুনই। আচ্ছা, আপনারা কি নতুন জিনিস বানান না পুরানটা খালি করেন? নতুনও বানান? নতুন পুরান দুইটার কাজই করেন না? আচ্ছা, আপনারা চাইলে নতুন জিনিস বানাতে চাইলে বানাতে পারেন এখানে এসে মল্লিকবাড়ি বাজারে। পাশাপাশি পুরান জিনিস ওনারা কাজ করেন। আর এদিকে যে চুলদারি কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, কি কাজ কাম কম কি? কাম হয় না? হ্যাঁ। ওই সবাই কাজ করতেছে। জিনিসপত্রের দাম বেশি তো বর্তমানে। আচ্ছা, কি ভাই কি কাটতেছেন? চুলদারি? চুলদারি কাটা কত নাই এখানে?
চুলদারি 50 টাকা নেই, সেলুনে তো বেশি নেন অনেক, 100 টাকা লাগে। কিলো না 200 টাকা দূরে আছে। আচ্ছা, মানে কমই বললাম আর কি। এই, নাই, আচ্ছা, চলছে। ঠিক আছে, ওনারা এইখানে এই চুলদারি কাটতেছেন, এই যে আপনার বট গাছের নিতে বসে। এই যে ভিডিও করব। তো ভালোই তো কাটে এই যে নাকি? ভিডিও করব। আচ্ছা, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন ওনারা এখানে এই যে মেশিনও ব্যবহার করেন, এই যে আপনার ড্রাইভার এখন মেশিন দিয়েও কাটেন। আচ্ছা, আমি হুদা কিনছি আর আপনি কিনছি? আচ্ছা, আপনার মেশিন টেশিন কিনেন নাকি? মিটিং ভাইও নাকি আর বট করে নিতে। আচ্ছা, বট করে দিতেছে। আচ্ছা, সারাদিনে ভাই না আনে বট করে দিয়া। কিবা সালাম কই। অন্য কাজ করবেন পাশাপাশি, সমস্যা কি? বলবো সমস্যা। এই যে তো এদিকে দেখতেন প্রচুর কাটাকাটি হচ্ছে, এই যে চুলদারি, এই যে মলিকবাড়ি বাজারে। তো চাচা কি চুলদারি কাটতেছেন? চাচা বাড়ি কোথায়? আমারে ভালগাবু কাছে না। আলগাঁও। এই বাজারে কি মাঝে মধ্যে আসেন? হ্যাঁ দিলি আছেন। ডেলি ডেলি আসেন, বলে কি প্রতি বাজারে আসেন না? আচ্ছা, তো চুলদারি কাটা কত নাই এখানে? আমার মানে 50 টাকা না। কমই তো নেই সেলুন থেকে। আচ্ছা, একই তো, কাটাকাটি তো একই, খালি ওই জায়গায় ঘরের ভিতরে বসে কাটেন, এখানে গাছ তুলসে বসে কাটেন। আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন অনেকে কাটাকাটি করতেছেন, এখানে চুলদারি কাটতেছেন। এবং পুরাতন ঐতিহ্যটা এখনো বজায় রয়েছে মল্লিকবাড়ি হাটে। আর সব হাটই আসলে আপনার মার্কেট বা বিল্ডিং হয়েছে, বালুকার ভিতরে সব মোটামুটি সব হাটই। তো এই হাটটাই মোটামুটি আর কি গ্রামীণ ঐতিহ্যটা এখনো বজায় আছে, পুরাতন একটি হাট। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে দেখেছেন। অবশ্যই সকলে ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।